তো ছাড়া আবার ওই মেয়েকে ফোন করেছিলি? মার না খেলে তো চলছে না, না? হ্যাঁ, মার না খেলে আমি অর্ণাকে ভালোবাসি। অর্ণার সঙ্গে আমার যোগাযোগ তুমি বন্ধ করতে পারবে না। ভালোবাসি নিকুচি করেছে তো ভালোবাসার। বারবার বলছি ওই মেয়ে তোর জীবনে এলে তোর শেষ হয়ে যাবি, তুই মার খেতে খেতে মরে যাবি। কথা কানে যাচ্ছে না? কথা পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? ওই ক্যারেক্টার মেয়ে মার খাবার আগে এই খুন্তির বাড়ি খাবে। খুন্তির বাড়ি খা, বাড়ি খা, খুন্তির বাড়ি খা। মাসি, মাসি কি করছেন কি? এই এত বড় ছেলেকে কেউ মারে নাকি? থামুন থামুন বলছে, থামুন। বড় ছেলে, এই বড় ছেলে লোবো না। আরে তুমি যতই পারো, আমি ওই অর্ণাকেই বিয়ে করব। মা কি করছো নাকি? আবার শুরু করলে? আরে মিঠু না, মিঠু না। আমাকে কেন মার? সায়ন, তুই এখন একটু থাম না, চুপ কর না। কেন থামবো আমি? তুমি মারবে না কান্না কাকুকে? কান্না কাকু তো লাগে, তাই না? কি করছো মা? কি হলো? এই দা, ও মা, এই যে মা গো। আরে কি হলো নাকি? হঠাৎ কি মমতা জাগলো নাকি? হ্যাঁ, কি হলো? হৃদয়হীনা পাথর দিল, মারো আরো মারো, থেমে গেলে কেন? মাসি জানি, সরি, তুমি আবার আগের মতন হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ। মারো। হঠাৎ আটকে গেলাম কেন রে? রোষ রোষ, এইটা ভগবানের রোষ। ভগবানের রোষ। তোমার মতন নিষ্ঠুর মহিলার উপরে ভগবানের রোষ করেছে। মারো। আরে দাও, আমি শুনে পাচ্ছি না। মারো মারো মারো। মা শান্ত হও মা। মা 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 শান্ত। মা চলো মা, মা হয়েছে হয়েছে, চলো চুপ কাট, চলো চলো চলো। কর না মা, চলো চলো, এইদিকে ওইদিকে চলো। নিয়ে যা ভাই, নিয়ে যা, তাহলে কি তো বৌদি, তুমি তো মায়ের মতন পাশানি না, আমি হাত জোড় করছি, প্লিজ প্লিজ কিছু একটা করো। আমি আবার অর্ণাকে না পেলে মরে যাব। অপদার্থ। মেজ বৌদি, এ তো মহা সমস্যা হলো। এ ছেলে তো মাথার কোনো ঠিক নেই, যদি সত্যি সত্যি কিছু করে বসে। না না সমু, এরকম বলো না। বুঝলি অনু, তোর কপাল খুব ভালো, সুধার মতো বউ পাওয়া ভাগ্যের কথা। কত বুদ্ধি মেয়েটার। হ্যাঁ রে, কি এমন বুদ্ধি দেখলি তুই ওর মধ্যে? যা মতলব কষেছে না, এবার সায়ন বুঝবে যে ওই মেয়েকে আর যাই হোক বউ করে ঘরে তোলা যায় না, সবাই আমার কথাই শুনবে। ওহ বাবা, তোর মেজাজটা একটু কমাবি? এই সব সময় আমি যা বলবো তাই হবে, এগুলো বলা একটু বন্ধ কর। আরে বাবা, ছেলেরা বড় হচ্ছে তো নাকি? থামতে তুই। বড় হয়েছে, ছাই বড় হয়েছে। ওই ছেলেকে রাস টানার জন্য তোর বউয়ের মতন মেয়ে চাই, বুঝলি? আরে সুধার কোনো বোন নেই? মা, আরে বৌমা, তুমি আবার চা নিয়ে এলে কেন? আমরা তো আসছিলাম ওখানে। তাতে কি হয়েছে মাসিমা, এতদিন বাদে আপনাদের দুই বোনের দেখা হলো, একটু গল্প টল্প করুন। হ্যাঁ রে মেনি, তোর এই বউ তো মন্দ নয়। এই দেখ, সবার সামনে মেনি মেনি করবি না তো, নিজেকে মেনি বিড়াল মনে হয়। আরে বাবা, সেই জন্যই তো বাবা তোর ডাক নাম রেখেছিল মেনি। তখন কি কেউ ভেবেছিল যে সেই মেনি এখন এমন দাপটের সঙ্গে সংসার করবে? এখনই দাপট রেখে দেখলি, আসুক না ওই ক্যারাটে জানা মেয়ে, এমন নাকে জড়িয়ে ঘোরাবো না, তখন বুঝবে। হ্যাঁ, কি নাকে দড়ি দিয়ে ঘোরানো যায় নাকি গো? কিভাবে? দড়ি কই এখানে? দড়ি 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 দড়ি, বাহ, একটা বাড়িতে দড়ি নেই,
মা, ও মা, মা গো। তাহলে সবটা ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। এই ফোনটা কর না, নাম্বারটা সেভড আছে। বলো কি করছে গো? ফোনটা করবি না মার খাবি? শান্তা করবো কি? আচ্ছা ফোনটা করো না, মানে ফোনে কি বলবে সেটা পরিষ্কার তো? সেটাই একটু আওড়ে নিচ্ছে, একটু ঝালিয়ে নিচ্ছে। খাবড়া না, ঝালিয়ে নিচ্ছ। একটা ফোন করতে মহাভারত লিখে ফেললো। বস ফোন কর, ফোন কর। আচ্ছা ঠিক আছে, আমি ওকে হেল্প করছি। হ্যাঁ তুই মনে কর আমি অন না। না আরে রিহার্সাল জাস্ট ফোনটা কর, ফোনটা চল রেডি? হ্যাঁ চল 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 হ্যালো, এত বদলে কথা বলিস। মার খাবে কি? ওকে ওকে আই এম সরি চল চল করো, ঠিক করে করো, সিরিয়াস। বল হ্যালো বল। দড়ি কই, দড়ি 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 দড়ি। হ্যালো সোনা। ও মা, আমার একটা দড়ি দাও না। ও কাকাই, দড়ি দাও না আমার, আমি নাকি দড়ি দিয়ে ঘুরবো। হ্যালো শোনো, আমি প্লিজ করো না চলো। আমি আর বলবো না, তুই বলো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি। আমি যে দড়ি চাইছি তুমি সেটা শুনছো না, আর তুমি মেয়েকে যে ঠাট্টা করছো। ঠিক আছে, তোমার গলা মেয়েদের মতো নয়, যাক তো প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো সোনা। হ্যালো। সোনা। হিরে কাকাইয়ের গলা, তুমি ঠিক হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। রেগে গেছিলাম তো। আমার বিয়েকে কি দেওয়ার চেষ্টা করছে। আন্টিরা গেছে তো? আন্টি যা, ও মা, কাকাই আবার কোথায় যাচ্ছে গো? টেবিলস করে মুখস্থ করবে। হ্যাঁ এখান থেকে শুরু করো। ডিসকাস্টিং। তোর আবার কি হলো? কে ওই ছেলেটা? এরকম আজব ছেলে আমি জীবনেও দেখিনি। কোন ছেলে? এই কি হয়েছে বলতো তোর? কি বলছিস কি তখন থেকে? ওই যে যারা এই বাড়িতে এসে জুটেছে তার মধ্যে একটা ক্যাবলা আছে না, আস্ত জোকার। কি চাতা বকছিস? কি হয়েছে তোর? ঠিকই বলছি, কিছুক্ষণ আগে সায়নদার সাথে মেয়েদের গলা করে কথা বলছিল। বলো শোনা। ননসেন্স, এরকম ছেলেদেরকে আমি একদম টলারেট করতে পারি না। পড়াশোনা তো জীবনে কিছু করেনি, সব সময় ফক্করবাজি আর ফাজলামি। এই কি যাতা বকছিস তখন থেকে? মা যদি এই কথাগুলো শুনতে পায় তুই ভাবতে পারছিস কি হবে? আস্তে কথা বল, চুপ কর তো। পড়ে যাবো তো। কি পড়ে যাবো? হ্যাঁ তুই না নির্লজ্জের মধ্যে মেয়েটাকে হাঁ করে দেখছিলি, বল লজ্জা করলো না তোর দেখতে? এক থাপ্পড় মারবো। বেশি বাজে কথা বলবি না, জ্ঞান দিবি না একদম। কে দেখছিল নির্লজ্জের মতো? ও ঠাকুর, আমি তোমার থেকে না দুটো নাড়ু নিলাম। বাড়িতে অনেক ছোট মানুষ আছে তো, ওদেরকে দেবো। দুটো নাড়ু কোথায় গেল? গোপাল, নাড়ু নাড়ু তো তোমার প্রিয়, তার মানে তুমি নিলে। তার মানে ওই মেয়ে এবারের বউ হবে না, তাই তো?